আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসলেই কিছু কথা বলবো নির্বাচন মানে নির্বাচন নিয়ে সমস্যা নিয়ে কিছু কথা বলবো। যেমন আনুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতির ভিতরে পার্থক্যটা কি? আর বর্তমান সময়ে যে নির্বাচন হচ্ছে এই নিয়ে আসলে নির্বাচনের বড় বড় দলগুলোর ভিতরে যে মতামতগুলো হচ্ছে আসলে আনুপাতিক নির্বাচন কেন চাচ্ছে আর পিয়ার পদ্ধতি নির্বাচনটা কেন চাচ্ছে এই বিষয়ে পুরা ডিটেলস আমি কিছু কথা বলবো। আমরা অনেকেই জানি না যে পিয়ার পদ্ধতি আসলে কি। পিয়ার পদ্ধতিটা হচ্ছে এমন একটা বিষয় যে এই পদ্ধতিতে কেউ যদি কোনো দেশে যদি এরকম ভাবে নির্বাচন করে, যেমন আমাদের দেশে প্রায় বড় বড় দল বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, গণ অধিকার আছে, আরো অনেকটি আছে। এখন বর্তমানে এনসিবি আছে। তারপরে আসলে তো নাম বলতেছি না, সংক্ষেপে বলতেছি আমি। যাই হোক, প্রায় 40-এর উপরে প্রায় রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে। কিন্তু আমরা দেখি যে আমাদের বাংলাদেশে আধিপত্য বা সরকার গঠন করে শুধু যে কোনো একজন, যেমন বাংলাদেশে 300 আসন আছে। এর ভিতরে আমরা চিন্তা করি কেউ যদি সংগঠিত মিলে যদি কোনো দল 150টা আসন পায় সেই সরকার গঠন করে। আসলেই পৃথিবীর ভিতরে প্রায় বিভিন্ন দেশ আছে যে তারা যে কটা প্রার্থী আছে বা বড় বড় দল আছে তারা যদি একটা আসনও পায় তারা সংসদে তাদের আধিপত্য বিস্তার গঠন করে। আসলে এখানেও আমাদের বাংলাদেশে এটা এখন অনেক দল চাচ্ছে, আবার কিছু দল চাচ্ছে না। আসলে এটা হলে কি বাংলাদেশের কতটুকু উপকার এবং কি উপকার আসবে না, এটি নিয়ে কিছু কথা বলবো। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি, যেমন আমাদের দেশে ধরেন 15 মানে আমি সাপোজ এমনি বলতেছি, যেমন 20 কোটি ভোট আছে। 20 কোটি ভোট যদি থাকে, এখানে প্রার্থী থাকে ধরেন আপনি বড় বড় প্রার্থী আছে 20টা। এখন 20টা থাকলে আসন আছে হলো 300। মনে করেন আসন 300 আসন আছে। 300 আসনের ভিতরে যদি বিএনপি পায়, মনে করেন বিএনপি যদি পায় হলো ধরেন 40, বিএনপি যদি পায় হলো 40%, আর মনে করেন এনসিপি পায় যদি 30%, জামাতে ইসলাম যদি পায় হলো 35%, বা আরো অন্যান্য দল যদি আছে এরা যদি পায় 20 বা 15% বা 10%, তাহলে এখানে দেখা গেল যে বিএনপি যে 40%টা পাইলো, হ্যাঁ, আরডি পাইলো না, মানে 35 পাইলো, 30 পাইলো, আরডি পাইলো না। কিন্তু 40% ভোটের ভিতরে তাহলে যে মনে করেন 20 কোটি ভোট আছে, এই 20 কোটি ভোটের ভিতরে মনে করেন 40% ভোট শুধু একা কাউন্ট করলো, মনে করেন বিএনপি বিএনপি কাউন্ট করা বলে, যেমন যদি ধরি সে 8 কোটি ভোট পাইলো। যেমন 8 কোটি ভোট মানে 300 আসনের ভিতরে মনে করেন 120টা আসন সে পাইলো, 120টা আসন সে পাইলো। আর আর যেগুলো আছে যেমন এনসিপি সবটি মিলে পাইলো মনে করেন 180টা। 180টা এখন তারা সবটি মিলে পাইলে 180টা, কিন্তু তারা করলে সরকার গ্রহণ করতে পারছে না। কারণ যে একা 120টা আসন পাইছে সেই কিন্তু সরকার গঠন করতেছে, বা এরকম বাংলাদেশে এই আইন প্রচলিত আছে। এখন তারা চাচ্ছে যে এই আইনটা যে প্রচলিত আছে সে 120টা আসন পাইলো, যেমন বিএনপি উদাহরণস্বরূপ বলছে, আর ডিএ পাইছে সবটি মিলে পাইছে মনে করেন 180। এখানে পিয়ার পদ্ধতিতে যদি ভোট গ্রহণ করা হয় বাংলাদেশে, তাহলে তারা যে সব দলে 180টা আসন পাইছে, এখানে যেমন ধরলাম বিএনপি পাইছে যেমন 120টা, আরেকজনে পাইছে যেমন 100, আরেকজনে পাইছে যেমন 80, বা আরেকজনে পাইছে 70, এরকম, বা আরেকজনে 10টা, একজনে 5টা, এরকম মিলে যদি সবাই একটা করে আসন পায় আর পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়, তাহলে তারা এখানে ওই আপনার এই মানে জরিপ হিসেবে, মানে কত ভাগ হিসেবে আমি কতটা ভোট পেয়েছি ওই হিসেবে তারা সবাই সংসদে কথা বলার সুযোগ পাবে। এমন একটা দল সুযোগ পাবে, একটা আসন পেলেও সে সংসদে আধিপত্য লাভ করবে।
মানে তার কথা বলার একটা রাইট থাকবে, মানে একটা ক্ষমতা থাকবে। আর এখন যে বর্তমানে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কেউ যদি 20টা আসনও পায়, কিন্তু সে কিন্তু যাইতে পারতেছে না, মানে সংসদে, মানে একাকিত্ব ভাবে সরকারের সাথে কথা বলতে পারতেছে না, বা আধিপত্য বিস্তার লাভ করতে পারতেছে না, বা ক্ষমতা দেখাতে পারছে না। দেখাতে হচ্ছে যে মনে করেন যে 121টা পাইছে সেই পাইলো, আর যদি সে 120টা পাইছে সে কিন্তু পিছিয়ে গেল। আমরা এটাকেই ফেল বলি, যে একটা যদি ভোট বেশি পায় সেই পাস, আর যদি একটা কম পায় সে হলো ফেল। এটা আসলেই পিয়ার প্রতিটা এমন ব্যবস্থা না। পিয়ার প্রতিটা ব্যবস্থা হচ্ছে তুমি 120টা পাইছো তাই গিয়েছে, তুমি 120টার আধিপত্য লাভ করবে, আর আমি 119টা পাইছি, বা আমরা 4 জনে মিলে, বাবা জনে মিলে 119টা পাইছি, এই আধিপত্যটা এই 104 জনে মিলে পাইছি, যেটা এটা আমাদেরও লাভ থাকবে। মানে আমরাও আধিপত্য এখানে গঠন করব, মানে শক্তি ক্ষমতা এখানে আমরা দেখাবো। এখানে দেখালে হচ্ছে কি, তাহলে বোঝা যাচ্ছে যে পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়, তাহলে একা কোনো রাজনীতি বা ক্ষমতাবান দেখাতে পারবে না। এখানে যে কটা দল অংশগ্রহণ করবে, হ্যাঁ, বা যে কটা অংশ হচ্ছে, সবাই মিলেমিশেই আধিপত্য বিস্তার গঠন করতে হবে। যে কোনো, যেমন আপনি যদি একটা আইন পাশ করতে হয়, তাহলে আপনার যদি দল এখানে 20টা বা 40টা দল থাকে, তারা সবাই একটা একটা বা দুটা করে আসন পাচ্ছে, তাদের সবার মতামত নিয়েই আপনার এই আধিপত্যটা বিস্তার গঠন করতে হবে। মানে তাদের মতামত ছাড়া যে কোনো একটা কিছু পাশ করা যাবে না, বা কোনো আইন পাশ করা যাবে না, কোনো কিছু একা একা মানে কিছু করা যাবে না। আর যে বর্তমানে যেমন বা শেখ হাসিনা চালিয়ে গেছে তার নিজের মতামত নিয়ে, যে আমি যেটা বললাম সেটাই, আসলে সেজন্যই চাচ্ছে যে পিয়ার পদ্ধতি বা আনুপাতিক নির্বাচন বাংলাদেশের ব্যবস্থাটা শুরু হোক। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসগুলো আসলেই পিয়ার পদ্ধতি বা আনুপাতিক নির্বাচন কি। ইনশাল্লাহ আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।